ওয়েলকাম টু অনলাইন ক্লাস। আজ আমি তোমাদের ক্লাস নিব মাস্টার্স ফাইনাল ইয়ারের অ্যাডভান্স সোশ্যাল রিসার্চ অ্যান্ড স্ট্যাটিস্টিক কোর্স কোড 312103 মাস্টার্স ফাইনাল ইয়ার দ্বিতীয় চ্যাপ্টারে পড়াবো ডেভেলপমেন্ট অফ এ স্টাডি প্রপোজাল। আমি তোমাদের সঙ্গে আছি ইফাত আরা, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। যে বিষয়গুলো তোমাদের পড়াবো: ডেফিনেশন অফ রিসার্চ ডিজাইন, ক্যারেক্টারিস্টিক অফ এ গুড রিসার্চ ডিজাইন, অবজেক্টিভ অফ রিসার্চ ডিজাইন, ইম্পর্টেন্স অফ রিসার্চ ডিজাইন, এলিমেন্ট অফ রিসার্চ ডিজাইন। গবেষণার নকশাটা কি সেটা আমরা প্রথমে জানবো। গবেষণায় প্রাপ্ত সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে গবেষণার উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে গবেষণাটি পরিচালনার জন্য বৈজ্ঞানিক কর্মপরিকল্পনা। বৈজ্ঞানিক কর্মপরিকল্পনাই হচ্ছে গবেষণা নকশা। গবেষণা নকশাটা তাহলে কি? যে গবেষণার মাধ্যমে গবেষণা প্রশ্নের উত্তর পাওয়া এবং সেটাকে ভেদ করা বা অমিলগুলোকে নিয়ন্ত্রণ করে পরিকল্পনা, কাঠামো বা কৌশল বিশ্লেষণ করা। গবেষণা কাজ করতে যে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হলে সেগুলো দূর করে কিভাবে সহজে গবেষণা কাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেটাকে কিন্তু গবেষণা নকশা বলে। তো বিভিন্ন মনীষী বিভিন্ন মতামত দিয়েছে, সেগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। অ্যাকর্ডিং টু ফ্রিড এন ক্লিনজারের মতে, রিসার্চ ডিজাইন ইজ দ্য প্ল্যান, স্ট্রাকচার অ্যান্ড স্ট্র্যাটেজি অফ ইনভেস্টিগেশন conserved so as to obtain answer to research question and to control variance। তার মানে হচ্ছে পরিমিত প্রক্রিয়ায় গবেষণার উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণভাবে উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের লক্ষ্যে বিভিন্ন সত্যের বিন্যাস রাখাই হচ্ছে গবেষণা নকশা। পিভি ইয়াং এর মতে গবেষণা নকশাটা কি সেটা এখন আমরা জানবো। এ রিসার্চ ডিজাইন ইজ দ্য লজিক্যাল অ্যান্ড সিস্টেমেটিক প্ল্যানিং অ্যান্ড ডিরেক্টিং অফ এ পিস অফ রিসার্চ। তার মানে গবেষণা নকশা হলো গবেষণার যৌক্তিক, লজিক্যাল, সিস্টেমেটিক, নিয়মতান্ত্রিক পরিকল্পনা, সিস্টেমেটিক প্ল্যানিং অ্যান্ড ডিরেক্টিং অফ এ পিস অফ রিসার্চ, গবেষণাকে নির্দেশনা করা। তো গবেষণা নকশাটা মূলত হচ্ছে গবেষণা নকশার বৈজ্ঞানিক অনুসন্ধানের পরিকল্পনা নির্দেশ করে নকশা কোনো কিছু খুঁজে বের করার কৌশল বিশেষকে কিন্তু গবেষণা নকশা বলা হয়। এবার জানবো আমরা উত্তম গবেষণার বৈশিষ্ট্যসমূহ, ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড রিসার্চ। একটি উত্তম গবেষণার কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আমরা জানবো। সামাজিক গবেষণার উদ্দেশ্য অর্জন ও বাস্তবায়নের জন্য গবেষণার নকশার পূর্ব প্রস্তুতি হিসেবে গবেষক গবেষণার কর্মপরিকল্পনা প্রণয়ন করে থাকে, যাকে গবেষণা নকশা বলে। গবেষণা কাজকে সঠিক সুন্দরভাবে করার জন্য গবেষক একটা নকশা প্রণয়ন করে, সেই নকশাগুলোকে বাস্তবায়ন করা এবং গবেষণা কাজকে যুগোপযোগী সুন্দরভাবে সঠিকভাবে পরিচালনা করাই হচ্ছে গবেষণা নকশার প্রয়োজন। তার ভিতরে কি আছে দেখি। গবেষণা নকশার বৈশিষ্ট্যের ভিতরে সুইটেবল ফর অ্যাকুরেট ডেটা কালেকশন, আমি সঠিক উপাত্ত সংগ্রহের উপযোগী,
একটি উত্তম গবেষণা নকশা গবেষণার কাজের বিষয় সমস্যা সম্পর্কিত সঠিক উপাত্ত সংগ্রহের উপযোগী হতে হবে, কেননা সঠিক উপাত্তের মাধ্যমেই কিন্তু গবেষণার সাফল্য নির্ভর করে। তাই গবেষণার উদ্দেশ্যকে সফল করতে তোলার জন্য উত্তম গবেষণা নকশা সঠিক উপাত্ত সংগ্রহে কাজ করে থাকে। তারপরে হচ্ছে ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা। নমনীয়, উত্তম গবেষণার নকশা অবশ্যই নমনীয় প্রকৃতির হতে হবে। ফলে গবেষণার জন্য প্রাথমিকভাবে প্রস্তুতকৃত যে গবেষণা আছে সেটা কিন্তু বাস্তবায়ন করা সোজা হবে। গবেষণা নকশা সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। তারপরে হচ্ছে অ্যাবিলিটি ফর টেস্টিং হাইপোথিসিস। এখানে বলছে যে পূর্বানুমান পরীক্ষার সক্ষমতা। একটি উত্তম গবেষণার নকশা অবশ্যই গ্রহণীয় হতে হবে এবং পূর্বের যে অনুমান সেটার থেকে কিন্তু বস্তুনিষ্ঠভাবে কাজ করতে পারতে হবে, তাহলে কিন্তু গবেষণা নকশা বাস্তবায়ন করা সম্ভবপর হবে। তারপরে হচ্ছে রেকটিফিকেশন অফ কনস্ট্যান্ট ইরর, স্থায়ী ভুলগুলো সংশোধন করা। একটি উত্তম গবেষণা নকশার অবশ্যই সংগৃহীত উপাত্তের স্থায়ী যে ভুল আছে সেগুলোকে সংশোধনের উপযোগী করতে হবে, এবং কেননা পরীক্ষামূলকভাবে গবেষণার ক্ষেত্রে যে বাহ্যিক চলক রয়েছে, এক্সটার্নাল ভেরিয়েবল নিয়ন্ত্রণ করা সম্ভব হলে সামাজিক গবেষণার ক্ষেত্রে এটা কিন্তু উপাত্তের স্থায়ী যে ভুলের সম্ভাবনা রয়েছে সেটা দূর করা সম্ভব হবে। তারপরে হচ্ছে দৈব ভুলের হ্রাস। উত্তম গবেষণা নকশায় ডিক্রিজ অফ র্যান্ডম ইরর। উত্তম গবেষণা নকশায় এমন একটি বৈশিষ্ট্য থাকতে হবে যাতে সংগৃহীত উপাত্তের দৈব যে ভুল রয়েছে সেগুলো যাতে কম করা যায় এবং ভুলের পরিমাণ নির্ণয় করা যায়। কোনো বিষয় বা সমস্যা অনুসন্ধানে দৈব ভুলের উদ্ভব রয়েছে সেটাকে দূর করতে হবে, সেটা দূর করতে পারতে হবে, তাহলেই কিন্তু গবেষণা নকশাটা সহজ এবং সাবলীলভাবে করা সম্ভব হবে। একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলতে পারি আমরা। গবেষণা নকশা সঠিকভাবে প্রণীত করতে হবে এবং ভুলের পরিমাণ হ্রাস করতে পারতে হবে, তাহলেই কিন্তু সম্ভব হবে। তারপরে হচ্ছে রিলেটেড টু দ্য অবজেক্টিভ অফ দ্য রিসার্চ। গবেষণার উদ্দেশ্যের সাথে সম্পর্কিত একটি উত্তম গবেষণা নকশাকে অবশ্যই গবেষণা উদ্দেশ্যের সাথে সম্পর্কিত হতে হবে, অন্যথায় গবেষণা নকশার গ্রহণযোগ্যতা হ্রাস পায়। ফলে গবেষণার মূল যে উদ্দেশ্য রয়েছে সেটা ব্যাহত হয়। তাই উত্তম গবেষণা নকশাকে গবেষণা উদ্দেশ্যের সাথে সম্পর্কিত হওয়া বাঞ্ছনীয় হতে হবে, অবশ্যই সেটা গ্রহণযোগ্য হতে হবে, তাহলেই কিন্তু গবেষণা নকশা সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। সম্পদের সুষ্ঠু ব্যবহারের নির্দেশনা, গাইডলাইন্স ফর প্রপার ইউটিলাইজ অফ ওয়েলথ। একটি উত্তম গবেষণা নকশায় গবেষণার জন্য প্রাপ্ত সম্পদের সুষ্ঠু সদ্ব্যবহারের মাধ্যমে নির্ধারিত গবেষণার মধ্যে গবেষণা কাজটি সম্পাদনে সুস্পষ্ট নির্দেশনা থাকতে হবে, যাতে গবেষণা কাজকে অধিক সময় শ্রম অর্থ ব্যয় হবে যা কাম্য নয়। সঠিক সময়ের ভিতরে, মানে তোমার যে গবেষণা নকশার জন্য গবেষণা, এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যাতে মানে সম্পদটা কম ব্যয় করা হয়, সম্পদটাকে ইউটিলাইজ করতে হবে এবং সীমিতভাবে সেটার একটা সঠিক দিক নির্দেশনা থাকতে হবে, সেটার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে হচ্ছে
অবজেক্টিভস অফ রিসার্চ ডিজাইন। গবেষণা নকশার উদ্দেশ্য। প্রত্যেকটা গবেষণার কিন্তু কিছু উদ্দেশ্য আছে। এই গবেষণা নকশার উদ্দেশ্যগুলো কি সেগুলো আমরা এখন জানবো। গবেষণা নকশা হচ্ছে গবেষণা কাজের পূর্ব পরিকল্পনা। কোনো কিছু করার আগে যে পূর্ব পরিকল্পনা করা হয় সেটাকে কিন্তু উদ্দেশ্য বলে। একটা লক্ষ্য বা উদ্দেশ্য সামনে রেখে যে কাজ করা হয় সেটাকে বোঝানো হয়েছে। প্রকৃতপক্ষে গবেষণার জন্য প্রাপ্ত সম্পদের সুষ্ঠু ও সৎ ব্যবহারের মাধ্যমে গবেষণার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সঠিক ও যথাযথ কর্মপরিকল্পনা করে থাকে। গবেষণার প্রশ্নগুলোর উত্তর সরবরাহ করা, টু প্রোভাইড অ্যান্সার টু রিসার্চ কোশ্চেন। গবেষণা যে প্রশ্নগুলো আছে সেটার উত্তর সরবরাহ করা। গবেষণা নকশার মৌলিক উদ্দেশ্য হলো গবেষণায় যে উত্থাপিত প্রশ্নগুলো রয়েছে সেটা নির্ভুলভাবে উত্তর দেওয়া। গবেষণা কি পর্যবেক্ষণ করতে হবে, কিভাবে পর্যবেক্ষণ করতে হবে, সংগৃহীত উপাত্তের উপস্থাপন ও বিশ্লেষণ কিভাবে করতে হবে ইত্যাদি সম্পর্কে দিক নির্দেশনা গবেষণা নকশা থেকে আমরা পেয়ে থাকি। তারপরে হচ্ছে টু কন্ট্রোল ভেরিয়েন্স, চলকগুলোর নিয়ন্ত্রণ করা। গবেষণা নকশার একটি প্রধান উদ্দেশ্য হলো গবেষণায় ব্যবহৃত যে চলক রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। কেননা চলকগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হলে গবেষণার জন্য গৃহীত উপাত্তের যে স্থায়ী ভুল হওয়ার যে সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু দূর করা সম্ভব হবে। তারপরে হচ্ছে গবেষণা ত্রুটি চিহ্নিত করা, টু আইডেন্টিফাই দ্য এরর অফ রিসার্চ। গবেষণা নকশা প্রণয়নের মাধ্যমে গবেষণার কাজ শুরুর পূর্বে প্রকৃত কাজের একটি সামগ্রিক প্রতিচ্ছবি রয়েছে সেগুলো যাতে নির্মূল করা সম্ভব হয় সেটার কথা এখানে বলা হয়েছে। তারপরে হচ্ছে টু আইডেন্টিফাই দ্য ক্যাজুয়াল রিলেশন। গবেষণা নকশার অপর একটি বৈশিষ্ট্য হচ্ছে যে চলকের মধ্যকার কার্যকরণ সম্পর্ক থাকতে হবে এবং নির্ণয় করতে হবে গবেষককে সহায়তা করার জন্য। গবেষণার কাজের ক্ষেত্রে একটা কার্যকর সম্পর্ক থাকতে হবে যেটা কাজকে সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। তারপরে হচ্ছে যৌক্তিক সিদ্ধান্ত, লজিক্যাল কনক্লুশন। গবেষণা নকশার অন্যতম প্রধান উদ্দেশ্য হলো গবেষণার জন্য গৃহীত গ্রহণযোগ্য বস্তুনিষ্ঠ ও সঠিক উপাত্তগুলো পরিসংখ্যানিক বিশ্লেষণ করতে হবে। এবার জানবো আমরা ইম্পর্টেন্স অফ রিসার্চ ডিজাইন, গবেষণা নকশার গুরুত্ব। সামাজিক গবেষণা নকশার গুরুত্ব কিন্তু খুবই। এটি একটি গুরুত্বপূর্ণ গবেষণা নকশা গবেষণা কাজকে সহজ, সুষ্ঠুভাবে, সুন্দরভাবে পরিচালিত করার জন্য এর গুরুত্ব অপরিসীম। ফলশ্রুতিতে স্বল্প সময়, শ্রম, অর্থ ব্যয়ের সর্বোচ্চ পরিমাণ তথ্য থাকতে হবে, তাহলে কিন্তু গবেষণা নকশা সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। এজন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। টু লিড দ্য রিসার্চ ইন স্পেসিফিক ওয়ে, গবেষণাকে সুনির্দিষ্ট পথে পরিচালনা করতে হবে। গবেষণা নকশার এটি কিন্তু খুবই গুরুত্ব বহন করে। গবেষণা নকশা গবেষণা সম্পর্কিত গবেষকের যে বিক্ষিপ্ত ধারণা আছে সেটা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারতে হবে এবং ধারণাগুলোকে সুসংগঠিত গবেষণা কাজকে সুনির্দিষ্ট পথে সহজভাবে পরিচালিত করতে সহায়তা করে থাকে। সুতরাং দেখা যাচ্ছে গবেষণাকে সুনির্দিষ্ট পথে পরিচালনা করার গবেষণা নকশার গুরুত্ব অপরিসীম। ভুল সংশোধন করা,
রিভিশন অফ ইরোর, গবেষণা কাজটি বাস্তবায়ন করতে গিয়ে গবেষককে কোন ধরনের কি কি সমস্যার সম্মুখীন হতে হবে গবেষণা নকশার পূর্ব থেকে গবেষককে সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করে থাকে। তারপরে হচ্ছে গবেষণা কাজে ধারাবাহিকতা, কন্টিনিউটি অফ রিসার্চ ওয়ার্ক, রিসার্চ কাজকে কন্টিনিউ করা। গবেষণা কাজে ধারাবাহিকতা বজায় রাখতে গবেষণা নকশার গুরুত্ব রয়েছে, কেননা গবেষণা সম্পর্কিত বিভিন্ন কাজের ধারাবাহিকতা বজায় রাখতে গবেষণা নকশা গবেষককে বিশেষভাবে সহায়তা করে থাকে। উপযুক্ত পদ্ধতি ও কৌশল শনাক্তকরণে সহায়তা করা, হেল্পিং টু আইডেন্টিফাই দ্য সুইটেবল মেথড অফ টেকনিক্স। সামাজিক গবেষণার মূল উপাদান হচ্ছে সঠিক ও নির্ভরযোগ্য উপাত্ত। উত্তম গবেষণা নকশার জন্য এটি সঙ্গতিপূর্ণ। গবেষণা নকশাকে অবশ্যই সঙ্গতিপূর্ণ, সঠিক ও নির্ভরযোগ্য হতে হবে, তাহলে কিন্তু গবেষণা নকশা সহজভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। গবেষণার উদ্দেশ্য অর্জন, টু অ্যাকোয়ার রিসার্চ পারপাস, গবেষণার উদ্দেশ্যকে সার্থকভাবে অর্জন করার জন্য গবেষণা নকশার গুরুত্ব রয়েছে, কেননা গবেষণা নকশা গবেষণার উদ্দেশ্যকে সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে গবেষণার কর্মপরিচালনাকে সঠিক ও সুশৃঙ্খলভাবে পরিচালিত করতে সহায়তা করে থাকে। টু প্রিভেন্ট মেজার অফ ওয়েলথ, টাইম অ্যান্ড লেবার, সম্পদ, সময় ও শ্রমের অপচয় রোধ করতে হবে। গবেষণার জন্য যে প্রাপ্ত সম্পদ আছে, যে সম্পদটা বাজেট করা হয়েছে, সময় এবং শ্রমের যে অপচয়, সেটা রোধ করা একটি উত্তম গবেষণা নকশার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে সময়টা রয়েছে, যে শ্রম নির্ধারণ করা রয়েছে, সেই সময়, সেই শ্রম এবং সেই অর্থের ভিতরে গবেষণা কাজটা বাস্তবায়ন করতে হবে। তারপরে হচ্ছে এলিমেন্ট অফ রিসার্চ ডিজাইন, গবেষণা নকশার উপাদান। সামাজিক গবেষণায় গবেষণার উদ্দেশ্যকে অর্জন করার জন্য গবেষক প্রাপ্ত সম্পদের সৎ ব্যবহারের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে গবেষণা কাজটি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য যে যৌক্তিক কর্ম পরিকল্পনা রয়েছে সেটা বাস্তবায়ন করতে হবে। দেখি আমাদের কি কি উপাদান রয়েছে সেগুলো আমরা এখন জানবো। টাইটেল অফ দ্য রিসার্চ, গবেষণার শিরোনাম, এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি উপাদান। গবেষণা নকশার শুরুতে গবেষণার শিরোনাম থাকতে হবে। গবেষণার শিরোনাম যতটা সম্ভব সংক্ষিপ্ত এবং সুস্পষ্ট হতে হবে। শিরোনামে ব্যবহৃত শব্দগুলো যাতে গবেষণার প্রকৃত অর্থ উপস্থাপন করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। সেজন্য গ্রামের কেস স্টাডি শিরোনামটি সংক্ষিপ্ত, সুনির্দিষ্ট, সহজবোধ্য হতে হবে এবং বিষয়বস্তুকে সংক্ষিপ্ত ও অর্থপূর্ণভাবে তুলে ধরতে হবে। গবেষণার বিষয় সম্পর্কে ভূমিকা, ইন্ট্রোডিউস টু রিসার্চ টপিক, গবেষক যে বিষয় বা সমস্যা নিয়ে গবেষণা করতে চান সে সম্পর্কে একটি সাধারণ ভূমিকা বা বর্ণনা করতে হবে। সেখানে নির্বাচিত বিষয় ও সমস্যার ঐতিহাসিক বিষয়ের প্রসঙ্গটি বিদ্যমান থাকতে হবে। গবেষণার উদ্দেশ্য, অবজেক্টিভস অফ দ্য রিসার্চ, গবেষণার উদ্দেশ্য সংখ্যা কত হবে তা নির্ভর করে প্রধানত গবেষণার পরিধি, গবেষকের আগ্রহ, সময় ও জনশক্তির উপর। তবে উদ্দেশ্য সংখ্যা যতই হোক না কেন গবেষণার উদ্দেশ্যকে সুস্পষ্ট ও সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে গবেষণা নকশার নির্দেশনা দিতে হবে। গুরুত্বের ক্রমানুসারে প্রথমে গবেষণার প্রধান বা মুখ্য উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। তারপরে হচ্ছে গবেষণার যৌক্তিকতা,
যে বিষয় বা সমস্যার উপর গবেষণা পরিচালিত হবে সমাজ জীবনে তার যৌক্তিকতা ও গুরুত্ব উল্লেখ করতে হবে। প্রস্তাবিত গবেষণা কাজটি তত্ত্ব গঠনে বা সামাজিক সমস্যা সমাধানে নীতি প্রণয়নে সহায়তা করবে। তারপরে হচ্ছে সাহিত্য পর্যালোচনা, রিভিউ অফ লিটারেচার। গবেষণা নকশা সাহিত্য পর্যালোচনা সম্পর্কে পর্যালোচনাকৃত সাহিত্যগুলোকে পরিচিতি ক্রমে বিশদভাবে উল্লেখ করতে হবে। তারপরে হচ্ছে ফর্মুলেশন অফ হাইপোথিসিস, পূর্বানুমান গঠন। পূর্বানুমান গবেষণার চালিকা শক্তি হিসেবে কাজ করে, তাই গবেষণার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গবেষণার উদ্দেশ্যের সাথে সঙ্গিত রাখাটাই গুরুত্বপূর্ণ। যেমন মৌলিক তত্ত্ব, তারপরে প্যারাডাইম থেকে পূর্ববর্তী গবেষণার ফলাফল থাকতে হবে। প্রত্যয়ের কার্যকারী সংজ্ঞা, অপারেশনাল ডেফিনেশন অফ কনসেপ্ট। গবেষণায় ব্যবহৃত প্রত্যয়সমূহ প্রয়োগযোগ্য, যাচাইযোগ্য, পরিমাপযোগ্য করার জন্য শ্রেণী, ক্ষমতা, অপরাধ এগুলোর উপর গুরুত্ব দিতে হবে। তারপরে হচ্ছে সোর্স অফ ডেটা, উপাত্তের সংগ্রহ। গবেষণার জন্য প্রয়োজনীয় উপাত্ত কোন উৎস থেকে সংগ্রহ করা হবে তা গবেষণার নকশায় উল্লেখ করতে হবে। উপাত্ত দু ধরনের উৎস থেকে সংগ্রহ করা যেতে পারে, একটা হচ্ছে প্রাইমারি ডেটা, আরেকটা হচ্ছে সেকেন্ডারি ডেটা বা প্রাইমারি সোর্স অর সেকেন্ডারি সোর্স। গবেষণাধীন বিষয়ের বাস্তব ক্ষেত্র থেকে সরাসরি সংগৃহীত যে উপাত্তগুলো রয়েছে সেগুলোকে প্রাথমিক উপাত্ত বলে, প্রাথমিক সোর্স বলে। তারপরে হচ্ছে মাধ্যমিক, সেকেন্ডারি, বই, পুস্তক, সংবাদপত্র, দলিলপত্র, নথি, বিভিন্ন যে সরকারি কার্যক্রমগুলো রয়েছে সেগুলোর থেকে উপাত্ত সংগ্রহ করে থাকে। তারপরে হচ্ছে মেথড অফ ডেটা কালেকশন। সামাজিক গবেষণার বিভিন্ন পদ্ধতিতে গবেষণার জন্য উপাত্ত সংগ্রহ করা হয়। পর্যবেক্ষণ, সাক্ষাৎকার, প্রশ্নমালা, কেস স্টাডি এগুলো কিন্তু গবেষণার মাধ্যমে করা হয়ে থাকে। এটাই হচ্ছে উপাত্ত সংগ্রহের পদ্ধতি। প্রস্তাবিত গবেষণার জন্য প্রয়োজনীয় উপাত্তগুলো স্টাডি সমূহ করে থাকে। তারপরে হচ্ছে ইউনিভার্স অর পপুলেশন, তথ্য বিশ্ব বা সমগ্র। গবেষণা এলাকায় অন্তর্ভুক্ত যে তথ্য বিশ্ব বা সমগ্র থেকে প্রয়োজনীয় উপাত্ত সংগ্রহ করে গবেষণার নকশায় তা বিস্তারিত বর্ণনা করতে হবে। তারপরে হচ্ছে প্রসেসিং অ্যান্ড অ্যানালাইসিস অফ ডেটা, উপাত্ত প্রক্রিয়াজাতকরণ ও বিশ্লেষণ। গবেষণার জন্য সংগৃহীত উপাত্তের যথাযথ বিশ্লেষণের উপর গবেষণার ফলাফল নির্ধারণ করে থাকে। তারপরে হচ্ছে টাইম শিডিউল, গবেষণা কাজটি একটা সুষ্ঠু সময়ের মধ্যে সম্পাদন করতে হবে এবং সুষ্ঠুভাবে। কত সময়ের প্রয়োজন গবেষণার জন্য, কোন পর্যায়ের কত সময় ব্যয় করতে হবে গবেষণা নকশায় সেটা উল্লেখ করেছে। গবেষণা নকশা প্রণয়ন, প্রশ্নমালা তৈরিকরণ, উপাত্ত সংগ্রহ, উপাত্ত প্রক্রিয়াজাতকরণ, উপাত্ত বিশ্লেষণ, গবেষণা প্রতিবেদন এগুলো সম্পর্কে কিন্তু বলা হয়েছে। তারপরে হচ্ছে বাজেট, গবেষণা নকশার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো বাজেট। কেননা গবেষণা কার্য পরিচালনার জন্য অর্থের প্রয়োজন। গবেষণার জন্য প্রয়োজনীয় অর্থ কোন উৎস থেকে পাওয়া যাবে, প্রাপ্ত অর্থ কোন কোন খাতে খরচ করতে হবে, পারিশ্রমিক ব্যয়, ভ্রমণ ব্যয়, তারপর যেসব যন্ত্রপাতি কেনা হয়, ডাক খরচ, ছাপা খরচ সবগুলো কিন্তু সুনির্দিষ্টভাবে গবেষণা নকশায় দেখাতে হবে। বাজেটের মাধ্যমে গবেষণা কাজকে পরিচালিত করতে হবে। তারপরে হচ্ছে পার্সোনেল, কর্মচারী। গবেষণার বিভিন্ন পর্যায়ে কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য অবশ্যই যে সংখ্যক দক্ষ বা প্রশিক্ষণ প্রাপ্ত কর্মী দরকার সেগুলো কিন্তু নিয়োগ দিতে হবে এবং মাঠ পর্যায় থেকে উপাত্ত সংগ্রহক, উপাত্ত বিন্যাসকারী, তত্ত্বাবধায়ক, পরিসংখ্যানবিদ সবগুলো কিন্তু নির্ধারণ করতে হবে। কতজন কর্মচারীর প্রয়োজন এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা সবগুলো কিন্তু থাকতে হবে। তারপরে হচ্ছে বিবলিওগ্রাফি, গ্রন্থপঞ্জি। গবেষণা নকশায় গবেষণা বিষয়ের সাথে সম্পর্কিত বই,
গবেষণা প্রতিবেদন, জার্নাল, প্রবন্ধ এগুলো কিন্তু সঠিকভাবে প্রণয়ন করতে পারতে হবে, সঠিকভাবে নির্ধারণ করতে হবে। এই তোমার বায়োগ্রাফিতে এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আজকে তাহলে তোমাদের এই পর্যন্ত, নেক্সট ক্লাসে বাকিটা দেখানো হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনা করো। যে কোনো প্রয়োজনে তোমরা আমাকে মেল করতে পারো, আমার সাথে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।